আসসালামু আলাইকুম। আমরা আরেকটি ম্যাথ নিয়ে আসলাম। সেটি হচ্ছে এখানে বলছে একটি 4 পোল সংখ্যা কত? 4। স্লট কতটি? 50টি। স্লট হচ্ছে 50টি। কত ল্যাপ ওয়াইন্ডিং? হ্যাঁ, ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং না। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কি হয়? পি যেটা সেটাই হচ্ছে এ, অর্থাৎ 4। আচ্ছা, ওয়াইন্ডিং ফ্লাক্সের মান কত দেওয়া আছে? 0.05 ওয়েভ। আর এন এর মান দেওয়া আছে 600 আরপিএম। আচ্ছা, ইজি ইএমএফ দেওয়া আছে 200 ভোল্ট। ওকে, প্রতি স্লটে কন্ডাক্টর সংখ্যা কত? অর্থাৎ প্রতি স্লটে কন্ডাক্টর হচ্ছে কি আমরা জানি জেড ইকুয়াল টু জেড। আচ্ছা, এখানে লিখি জেড ইকুয়াল টু স্লট ইন্টু কন্ডাক্টর। প্রতি স্লটের কতটি কন্ডাক্টর, তাই না? প্রতি স্লটের কন্ডাক্টর পার স্লট। আচ্ছা, কন্ডাক্টর পার স্লট, ঠিক আছে। তাহলে আমি যদি ইজি থেকে ইজি ইকুয়াল টু 5 ZNP 16A, ওকে, এটা তো সূত্র জানি যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তো ইজি তো দেওয়া আছে 200 ইকুয়াল টু 5 এর মান কত দেওয়া আছে? 0.05 ইন্টু জেডের মান তো বের করতে হবে। এন এর মান কত দেওয়া আছে? 600 প্লাস পি কত দেওয়া আছে? 4 প্লাস 16 ইন্টু 4 কেটে গেল। 4টা এখানে কেন হলো? কারণ এর মান 4। ওকে, তো এখান থেকে আমি জেডের পাবো। জেডের মানটাই হচ্ছে আমার কত? জেড ইকুয়াল টু জানি স্লট ইন্টু কন্ডাক্টর। প্রতি স্লটে কয়টি কন্ডাক্টর সেটা, হ্যাঁ, তার মানে হচ্ছে স্লট পার কন্ডাক্টর, স্লট কন্ডাক্টর পার স্লট, ঠিক আছে, কন্ডাক্টর পার স্লট, ঠিক আছে। তো জেডের মান যেটা আসবে এখান থেকে আমি কন্ডাক্টরটা পেয়ে যাব। এর আগে আমি বলেছি কীভাবে, অত ডিটেলস ব্যাখ্যা না করি, ঠিক আছে, এটা তো জানি ইনশাআল্লাহ। তো আমি পরবর্তী আরেকটি ম্যাথ নিয়ে আসছি এখানে। সেটা হচ্ছে এই যে দেখো, এখানে বলছে, এখানে একটা জিনিস বোঝার আছে। সেটা হচ্ছে আমি একটা শান্ট জেনারেটরের কথা বলছে। তো শান্ট জেনারেটরে আমি এটা অড করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্লাসটা আজকে লেন্থি হবে, দুইটা যেহেতু ম্যাথ। তো এটা হচ্ছে আমার বিএল আর হচ্ছে আরএল। ওকে, এখানে আমার ইজি থাকে, আর এ থাকে, আই এ থাকে, এই তো। আর এখানে থাকে ISH RSH, ঠিক আছে। আর এখানে থাকবে IL, ঠিক আছে। তো এটাই তো। এখন এখানে বলছে 25 কিলোওয়াট। ওই যে মনে আছে 25 কিলোওয়াট কিসের দেওয়া? ঠিক আছে, 25 কিলোওয়াট। কিসের 25 কিলোওয়াট এটা কি মনে আছে? এখানে দেওয়া আছে 25 কিলোওয়াট। এখন তোমার মূল প্রশ্ন হচ্ছে এটা কিসের কিলোওয়াটটা, তাই না? এখন এই 25 কিলোওয়াট তোমার ইনপুটের না আউটপুটের, এটা তো বুঝতে হবে নাকি। তার মানে হচ্ছে 25 কিলোওয়াটটা আমার কিসের, ইনপুটের না আউটপুটের? তো এখানে আমার দেওয়াই আছে 25 কিলোওয়াট ইনপুট। যেহেতু 25 কিলোওয়াট ইনপুট দেওয়া আছে, ইনপুট এখন কোনটা? আচ্ছা, আমি জেনারেটর, এটা একটা মনে করো জেনারেটর, এই জেনারেটর থেকে আমি বের করে আমি লোডে দিচ্ছি, ঠিক আছে। জেনারেটর উৎপন্ন করে আমার লোডে দিচ্ছি। তাহলে ইনপুট কোথা থেকে হচ্ছে? জেনারেটর থেকে বের হওয়ার মুহূর্তে আমার যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমার মানে উৎপন্ন ভোল্টেজ। তো আমার প্রথমে যেটা ইজি সেটাই আমার উৎপন্ন ভোল্টেজ, তাই না? জেনারেটর থেকে যে উৎপন্ন হচ্ছে তাই ইজি। তো জেনারেটরের উৎপন্ন পাওয়ার কী হবে? ইজি মানে টোটাল ইজি আর টোটাল যেটা আর্মেচার কারেন্ট, কারণ এই পথের তো কারেন্ট একটাই, আর্মেচার কারেন্ট, তাই না? এই পথের তো আমার একটাই কারেন্ট বের হচ্ছে, এই পুরো পথের কারেন্ট একটাই, আইএ। তাহলে ইজি আইএ গুণ করলে আমি পাচ্ছি টোটাল পাওয়ারটা, মানে ইনপুট পাওয়ারটা। তো ইনপুটে যেহেতু আমার পাওয়ারটা দেওয়া আছে সেক্ষেত্রে আমি, এবং ইনপুটে যেহেতু পাওয়ারটা দেওয়া আছে এখান থেকে আমি আমার ইয়েটা বের করে নিতে পারবো, ইনপুটের ভোল্টেজটাও বের করতে পারবো, তাই না?
তো ইনপুটের যেহেতু দেওয়া আছে, তো ইনপুটের ভোল্টেজ কত দেওয়া আছে? আমার ভোল্টেজ দেওয়া আছে কত? 250 ভোল্ট, অর্থাৎ এখানকার ভোল্টেজ আমার ভি দেওয়া আছে 250 ভোল্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ইনপুটের পাওয়ার দেওয়া আছে কত? ইনপুটের পাওয়ার দেওয়া আছে আমার পি ইকুয়াল টু 25 ইন্টু 10 পাওয়ার 3, ঠিক আছে। তো আমি পি ইকুয়াল টু কি জানি? ভিআই। হ্যাঁ, তাহলে ভিআই, তাহলে এখান থেকে আর্মেচার কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আর্মেচার কারেন্টটা বের করে নিই, তাহলে কত হচ্ছে আমার? 25 10 পাওয়ার 3 ডিভাইডেড বাই ভোল্টেজ কত দেওয়া আছে? 250। তাহলে এখান থেকে আই এর মানটা পেয়ে যাচ্ছি। আই এর মানটা কত আসবে? আই এর মান আসবে 100 মেবি। এখন দেখো এখানে প্রশ্নটা হচ্ছে, আমি তাড়াতাড়ি করাচ্ছি তো। ইনপুট আমার এই জেনারেটর থেকে যেই ভোল্টেজটা বের হচ্ছে সেটা আমার লোডে যাচ্ছে। তো আমার লোডের ক্ষেত্রে যেহেতু আমার বের হয়, এখান থেকে বের হয়ে আমার লোডে যাচ্ছে, তার মানে এখানে ইনপুট কোনটা? শুরুতে, ঠিক আছে। আমি এইখানকার ইনপুট যদি পাওয়ারটা দেওয়া থাকে, তাহলে ইনপুট পাওয়ার এখানকার যে ভোল্টেজ, এখানকার হচ্ছে এই ভোল্টেজ, আমার এখানে বিএল দেওয়া আছে, লোড ভোল্টেজ দেওয়া আছে। তো লোড ভোল্টেজটা এখানকার ভোল্টেজ, তাহলে আমি টোটাল পথের ভোল্টেজটা পাচ্ছি, এই ভোল্টেজটা পাচ্ছি এখানে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, ওকে। তো এখান থেকে আমি পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ পাইয়েছি, তো কারেন্টটা পাবো না? কারেন্ট তো আমার সমানই, এখান থেকে এখানে, এখানকার কারেন্ট বের করা আর এখানকার কারেন্ট বের করা, বা এখানকার কারেন্ট একই, তো একটাই তো পথ, তাই না? আমি যদি ইজি এর কত কারেন্ট বের হচ্ছে এটা বের করতে পারি, তাহলে আমি টোটাল পথের কারেন্টটা পেয়ে গেলাম। তো সেটাই আমি করছি। তো পি ইকুয়াল টু আমরা জানি ভিআই, পাওয়ারের সূত্র আছে 3টা, পি ইকুয়াল টু ভিআই, আই স্কয়ার আর একটা ভি বাই আর, ভি স্কয়ার বাই আর, ঠিক আছে। এই হচ্ছে 3টে সূত্র। তো আমি এখানে কারেন্টটা পেয়ে গেলাম আইএ, আর্মেচার কারেন্টটা পেয়ে গেলাম। যেহেতু আর্মেচার কারেন্ট পেয়ে গেলাম, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে 100, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.06। এখন তুমি বাকিটা করতে পারবে না। এখন দেখো বলছে কি আমারে আউটপুট পাওয়ার বের করতে বলছে। আউটপুট পাওয়ার হচ্ছে ভিএল। তো আমি আউটপুট পাওয়ারটা যদি বের করতে যাই, আউটপুট কত পাওয়ার দিচ্ছে, আউটপুটে আমার কত পাওয়ার দিচ্ছে সেটা যদি বের করতে যাই, তাহলে আউটপুটের পাওয়ারটা হচ্ছে আমার, আউটপুটের পাওয়ারটা যদি বের করতে চাই, তাহলে আমার আউটপুটে ভিএল ইন্টু, তাহলে আউটপুটের পাওয়ারটা আমার দাঁড়াচ্ছে, আউটপুটের যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে ভিএল আইএল, তাই না? এটা হচ্ছে আউটপুটের পাওয়ার কার ক্ষেত্রে? জেনারেটরের ক্ষেত্রে, ইজি জেনারেটরের ক্ষেত্রে। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, আমার এখানে লিখি নাই, এই কারণে আমি প্রশ্নটা একটু গুলায় ফেলছিলাম। সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে মোটর, একটা মোটর কথা আছে। তো মোটর কি আমার পাওয়ার সাপ্লাই দেয় না পাওয়ার গ্রহণ করে? এটা আগে বলো তো। মোটর হচ্ছে পাওয়ার গ্রহণ করে। প্রথম অবস্থায় ছিল কি, শান্ট জেনারেটর। আমাকে শান্ট জেনারেটর থেকে আমার সব ডাটা বের করে নিতে হবে, নিয়ে আমাকে মোটরে কনভার্ট করে নিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে। এখানে আমার প্রশ্নতে আমার লিখি নেই ভুলক্রমে, এখানে মোটর কথাটা ছিল, ঠিক আছে। তো ইনপুট যেহেতু আমার আছে জেনারেটরের যেটা ইনপুট, মোটরের সেটা আউটপুট, অর্থাৎ যেটা জেনারেটরের ইনপুট, জি এটা মনে রাখবে, জেনারেটরের যেটা ইনপুট সেটা হচ্ছে মোটরের, মোটরের আউটপুট, ঠিক আছে। জেনারেটরের যেটা ইনপুট সেটা মোটরের আউটপুট। এখন জেনারেটরে আমার ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে আমার জেনারেটরের ইনপুট এখানে, মানে এখান থেকে বের হচ্ছে, যেহেতু এই যে বুঝে, এখান থেকে যেহেতু বের হচ্ছে, তাহলে আমার জেনারেটরের ইনপুট মূল যে জেনারেটরটা সেটা, ঠিক আছে। আর মোটরের আউটপুট কিন্তু এটা, মানে জেনারেটর থেকে বের হচ্ছে যেটা, সেটা আমরা বলি জেনারেটরের ক্ষেত্রে ইনপুট। আর যেহেতু জেনারেটরের জায়গাতে মোটর গ্রহণ করবে, সেই কারণে মোটরে সেটা মানে আউটপুট। তাহলে আমি যেহেতু বিপরীত পথে যাচ্ছি, অর্থাৎ এখানে যদি আমার বিপরীত পথ হয়ে যাচ্ছে না, তো মোটরে যেটা আমার ইনপুট, জেনারেটর সেটা আউটপুট, তাহলে আমার যদি ইজি ইকুয়াল টু বিএল, বিএল আইএ আর এ, বিএল আইএ আর এ, এটা মাইনাস কেন হয়? কারণ হচ্ছে এটা জেনারেটরের ক্ষেত্রে দিই প্লাস, হ্যাঁ, আর মোটরের ক্ষেত্রে দিব, যখন মোটরের ক্ষেত্রে দেবে তখন হচ্ছে কি ভিএল মাইনাস আইএ
আরে এটারও একটা থিওরি আছে অনেক সুন্দর, সেটা হচ্ছে যেমন মোটরে তোমার সার্কিটে যাব তখন, কারণ এখানে হচ্ছে থিওরি দিতে গেলে অনেক লেন্থ হয়ে যাবে ক্লাসটা। এখানে হচ্ছে মনে করো যে হচ্ছে আহ, তোমাকে আচ্ছা, এদিকে আবার একটা ক্লাস দেখো, মোটরের যেটা ইনপুট, জেনারেটর সেটা আউটপুট, ঠিক আছে। তো মোটরের ক্ষেত্রে আমার হচ্ছে এখানকার মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এই মানগুলো যত মান আসবে, লস মস যত আছে সবগুলো আমার মাইনাস হয়ে যাবে, ওকে। আর জেনারেটরের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, এখানে আমার কেভিএল কেসিএল বা কেভিএল একটা ঘুরাইলে আমরা সব মান পেয়ে যাই সার্কিটটা, ওকে। তো এখানে ভিএল মাইনাস আইএ আর এ, তো এখান থেকে আমি ভিএল কত আছে, ভিএল কত দেওয়া আছে, ভিএল এখানে আছে 250 মাইনাস আইএ কত বের করছি আমরা এখন। আইএ যেহেতু আমি এখানে আইএটা বের করছি কত 100, কোনটা এখানকার, তাহলে আমার যেহেতু এটা ইনপুট, এটা এখন ইনপুট কার ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে যেহেতু এটা ইনপুট, তাহলে আমার এই মোটরের ক্ষেত্রে যেহেতু এটা আউটপুট, তাহলে জেনারেটরের থেকে আমার মানে লাইন থেকে যে কারেন্ট আসছে, এই কারেন্টটা এখানে আর্মেচারের কারেন্টটা বাদ দিয়ে আমার ডাইরেক্ট মোটরে আসতে হচ্ছে না, আর্মেচার লস, তারপরে তো আমার মোটরে যাচ্ছে, মানে এই যে আর এটা আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে না, তো এটার জন্য আমার লস হবে না, তো সেই কারেন্ট আমার বাদ দিতে হচ্ছে না, তো আর্মেচারের লসটা আমার বাদ দিতে হবে। তাহলে আমি আর্মেচারের লসটা কেমনে বাদ দিব, আর্মেচারের লসটা আমার হচ্ছে বাদ দিব কিভাবে, সেটা সরি বাদ দিতে হচ্ছে আমাকে পাওয়ার পাচ্ছি